নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। গরম তো প্রচণ্ডভাবেই চলছে, বর্ষা আসার কোনো নামগন্ধ নেই। এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া তো করতেই হবে, পেট তো মানবে না। সেই জন্য আমরা খুঁজে মরছি হালকা হালকা তরকারি, যেগুলো সহজপাচ্য এবং সবচেয়ে বড় কথা খুব সহজেই হয়ে যায়। এই রকমই একটি রেসিপি নিয়ে আজকে বন্ধুরা চলে এসেছি আপনাদের সামনে। ঝিঙে আলু পোস্ত, একদম সম্পূর্ণভাবে নিরামিষভাবে তৈরি, খুব চটজলদি এটা হয়ে যাবে। চলুন দেখি। ফ্রিজে আমার 3টে ঝিঙে 2-3 দিন ধরে রয়েছে, কিন্তু বের করে দেখছি একটু শুকিয়ে শুকিয়ে মতো গেছে। যাই হোক, তাকে ছালটা ছাড়াতে একটু অসুবিধা হলো, তবু ছাড়িয়ে নিয়ে তাকে দুফালা করে তারপর কুচো কুচো করে নিয়েছি, পোস্তর আকারে যেভাবে তরকারি বানাতে হয় কাটার জন্য, ঠিক সেইভাবেই। আলুটাকেও ছাল ছাড়িয়ে একটাই ছোট আলু নিয়েছি, তাকেও কুচো কুচো করে কেটে নিলাম। ঝিঙে আলু এই দুটো সবজি দিয়েই করব। আর এদিকে পোস্ত বেটে নিয়েছি 3 চামচ মতো, 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে। পোস্ত বাটা অ্যাকচুয়ালি আমার ছিল ঘরে, ফ্রিজে রেখে দিই বানিয়ে, তো সেইটাকেই বের করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সামান্য সর্ষের তেল দিলাম, 2 চামচও দেইনি পুরো, দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটুখানি কালো জিরে দিলাম। ব্যাস, ফোড়ন শেষ। একটু ফুটে উঠতে দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। অনেকে একসঙ্গে আলু ঝিঙে দিয়ে দেন, তবে আমার মনে হয় আলুটা একটু আলাদা করে মিনিটখানেক ভেজে নিলে তাহলে আরও বেশি টেস্টি হয় এই ঝিঙে পোস্ত। এক পিঠ মোটামুটি একটু লাল হয়ে গেলে তারপর উল্টে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ। হলুদটা আর পরে যদি না লাগে দেব না। আসলে ঝিঙে পোস্তর রং একটু হলুদ হালকাভাবে হলেই ভালো হয়, আবার অনেকে একদম হলুদ ছাড়াও করেন, তবে আমরা একটুখানি হলুদ দিই। সেই জন্য যা হলুদ দিয়েছি পরে আর মনে হয় দিতে হবে না। আলুটাকে ওলট পালট করে দিলাম, ঢাকা দিয়েছিলাম তার আগে, তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তাকেও একটু ঢাকা দিয়ে দিলাম এবং তার 2-3 মিনিট পর ঢাকনা খুলে এবারে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দেবো আর একটু সামান্য একটু নুন। হলুদ কিন্তু আর দেব না, হলুদ এতেই হয়ে যাবে। তো নুন দিয়ে এবার ঝিঙেটাকে একটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কাটা আপনাদের কাছে অপশনাল, আপনারা যদি মনে করেন ঝাল কম খাবেন তাহলে না দিলেও চলবে। আমার কাছে ঝালটা একটুখানি ভাতে খাওয়ার সময় চটকে মাখলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে দিলে ঝিঙে আলু পোস্তর স্বাদটা আর একটু বাড়ে এবং গ্রেভিটাও একটু ঘন ঘন হয়, সেই জন্যই আমি একটু জিরে গুঁড়ো দিলাম। এটাও আপনারা ইচ্ছে না করলে দেবেন না। তারপরে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার 3-4 মিনিট মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য সময় দিয়ে। দেখুন ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়েছে, এখনও কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। রান্না প্রায় কাছাকাছি হয়ে এসেছে। পোস্ত কিন্তু যত শেষে দেবেন তত তার স্বাদ বাড়বে, সেই জন্য পোস্তকে দিয়ে বেশি ফোটানো যাবে না, বড়জোর মিনিট 2 দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা আজকে একটু ডেলা মতো হয়ে গেছে, যেহেতু একটু হিউমিডিটি বেশি এখন বাতাসে, তাই জন্য কৌটোয় রাখলেও দেখছি একটুখানি জড়ো হয়ে যাচ্ছে, এরকম ডেলা ডেলা হয়ে যাচ্ছে। চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম পোস্ত। 3 চামচ মতো পোস্ত বেটেছি, 4 চামচের, তাতেই যা হয়েছে। পোস্তটা দিয়ে এবার নাড়িয়ে দেবো, মিশিয়ে দেবো, আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। এই ধরনের একটি তরকারি আপনারা কিন্তু গরমের দিনে গরম ভাতের সঙ্গে ডাল আর ঝিঙে আলু পোস্ত অপূর্ব স্বাদ। এছাড়া রুটি দিয়েও আপনারা খেতে পারেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। আর আপনারা ঝিঙে পোস্ততে কে কে হলুদ খান না আমাকে একটু কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। অনেকেই অনেকভাবে করে খান, আমাদের বাঙালরা একটু তরকারিতে হলুদটা দিয়ে থাকি, সেই হিসেবেই আমার
ঝিঙে আলু পোস্ত কিন্তু আজকে রঙিন হলুদ। প্রায় শেষ রান্না। এবার দেখে নিন, মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পর এবার পরিবেশনের জন্য একেবারে রেডি। ধন্যবাদ।